আসসালামু আলাইকুম, কেমন আছেন গো আপনারা সকলতে? এ ঠান্ডাটা পড়ছে দেখে মনটা ঠাস করে চাইলেছে আজকে খাইতাম, ওই যে গোলগোলা খাইতাম। মৌতার রুড়ায় যে কত টান চায় আমার, খালি 12 টান হাতে টান খাইতাম হাত করে। পরে কইনা দুগা গোলগোলাই বানাইলে খাইতাম, যখন মুন্ডায় চাইছে দুগা গোলগোলা বানায় পরে খাই। ঠান্ডা ঠান্ডা বাপ, কি একটা শান্তি লাগতেছে। এই টাইমে যদি গোলগোলা না খাই কোন টাইমে খামো? গরমের মধ্যে কি গোলগোলা মজা লাগবো? ঠান্ডার মধ্যে ঠান্ডা ঠান্ডা বাপ, কি বৃষ্টি ডাইতাছে। এই বৃষ্টির দিনে আইলে হাসই আমার, খালি হাতে টান খাইতাম মাত করে। এর লাগে কই আপনাকে লগে আমি শেয়ার করে লই ভিডিওটা। পরে আমি কটা লাল আটা লইছি বুঝিনি, লাল আটাটা গোলগোলা বানাইলে বেশি ভালো লাগে, মানে দেশি লাল আটাটা। এরপর হেরি দাও হয়, কিন্তু এটাতে বেশি মজা আমার কাছে। এরপর আমি এনে কি কি দিছি আপনাকে সেইটা কই। এনে দিছি চিনি, তারপর দিছি গুয়ামুড়ি, তারপরে আপনারা দিছি কালিজিরা, মানে কালো জিরা আর কি। তারপরে আপনার বেকিং পাউডার দিয়ে দিছি, দিয়া তারপরে স্বাদ মতো লবণ দিছি, দিয়ে এটারে সুন্দর করে মাখা জাগা করেন। মাখা জাগা করে আবার একবারে ফাইনা বানাইলেন না বুঝছেন, এটা তালের পিঠা যেভাবে যে সিস্টেমে গুলে, ঠিক এই সিস্টেমে একটু মানে ভারী হইব আর কি ডোটা। যদি আবার পাতলা করালেন তাইলে কি আর গোল গোলা হইব? এটা হয়ে যাবে পরে একবারে সরাই না পিঠা। এর লেগে ধৈর্য সহকারে গুলবেন, ধৈর্য সহকারে যদি না গুলেন তাইলে গেলাম সুন্দর হইতো না। আপনার করে খালি যেমনি দেখাইতেছি আপনারা ঠিক এভাবেই করেন। মাঝে মাঝে মুখটার মধ্যে যখন কারো সিয়া জায়গা দুগা ভাত খাইতাম হাত করে না, তখন ওই যে 12 টান হাতে টান লাগে পেটটার মধ্যে খিদা লাগলে তো 12 রকমের খাওয়ান খাইতাম হাত করে আমার বুঝিনি। পরে আমি 12 রকমের খাওয়ান তৈরি করে খাইতারি। আমার বারা খাওয়ান লয়ে কোনো অলস নেই, যখনই আমার মনটায় চাইব উঠায় তখন আমি একের উইটা জিনিসটা বানাইলাম। কি এর লাগিয়া? পেট শান্তি হইলো দুনিয়ার শান্তি, এই পেটটার লাগিয়ে তো দুনিয়ার মধ্যে যত খাবার যাবো বুঝছেন। এর লেগে পেটটা সবসময় শান্তি রাখবেন, মাথাটাও শান্তি, মনটাও ভালো থাকবো, ফুরফুরে থাকবো। এরপর আল্লাহ দেখেন কেমনি আল্লাহ ডোডা তৈরি করছে, এটা তো আপনারা বুঝতেই পারছেন, দেখছেন এই যে এমনি পরবো। এমনি পড়লে পরে আল্লাহ সুন্দর করে গুলগুলো হয়ে যাবে, কি যে মজা লাগে। আর এটার আবার আপনারা করবেন কি, ওই যে অনেকক্ষণ মানে প্রায় 1 ঘন্টার মতো থুইয়া দিবেন। থুইয়া দিলে আপনার ওই জিনিসটা সফট হবে বেশি। আর গোলগোলাটা কেমনে দিতেছে সেটা চান, এই ছেড়ে দিবেন একটা, সেই ছেড়ে দিবেন একটা, এই ছেড়ে দিবেন একটা, সেই ছেড়ে দিবেন একটা, তাইলে কোনোটার লগে কোনোটা লাগতো না। এটা বুদ্ধি করে দিতে হইব বুঝেননি। আর সব যদি এক সাইড দিয়ে দিতে থাকেন, এক সাইড দিয়ে দিতে থাকেন, তাইলে তো আপনার একটার সাথে একটা মিশা জায়গা, পরে দেয় চ্যাপটা সফট হয়ে জায়গা, সুন্দর লাগতো না। এই সাইড সেই সাইড করে দিবেন তাহলে সুন্দর হইব। এরপর আর আস্তে করে লাড়াচাড়া দিয়ে দিবেন। আর ধৈর্য সহকারে বাজছেন, গোলগোলা তো একটু যেহেতু একটু বড় সাইজ হয়, এটারে যদি আপনারা একেবারে জোরে ধরে একটা ফুইরালান জোরে জাল দিয়া, তাহলে ভিতরে দেওয়ার কাঁচা কুচা থাকবো না। এটারে কাঁচা কুচা রাখবেন না, এটারে আপনারা এই যে আস্তে আস্তে বাজবেন, তাহলে দেখবেন না মজা লাগবে না খাইতে। আর আমার ভিডিওটা কেমন হয় সবাই একটু কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন। আপনাদের সবার মঙ্গল কামনা করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। পরবর্তী সময় দেখা হবে, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, টাটা।